নমস্কার, আমি তরিত। আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটার গাইড টিপস। আপনাদের মনে অ্যাডসেন্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমি আশা করছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন বা এই চ্যানেল ছেড়ে চলে গেছিলেন, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আমি ট্রিক্স দিয়ে আপনাদের চ্যানেলের কোনো ক্ষতি করি না, তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। অ্যাডসেন্স একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এর ওপর আমার 2-3টে ভিডিও আগেও করা আছে। তাও বহু লোক অ্যাডসেন্সের ওপর কোশ্চেন করছেন। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যারা ইউটিউবে একেবারে নতুন, তাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে যে অ্যাডসেন্সটা কি, এটা আমাদের কখন কাজে লাগে, কি কাজে লাগে, এটা কিভাবে কাজ করে। শর্টকাটে আমি এটা বলতে পারি যে যারা ইউটিউবে কাজ করে চ্যানেল মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাদের প্রত্যেককে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে। কারণ আপনারা ইউটিউব থেকে যে ইনকাম করেন, সেটা ইউটিউব ওই অ্যাডসেন্সের থ্রুতেই আপনাদের দেয়। এবার সেকেন্ড কোশ্চেন হলো, অ্যাডসেন্সের দরকার কখন পড়ে? যখন আপনি চ্যানেলকে মনিটাইজ করছেন, তখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের দরকার পড়ে। যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউজ, অথবা 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তখন মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টের দরকার পড়ে। এখানে আর একটা প্রশ্ন সামনে আসছে যে আমরা কি আগে থাকতেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রাখতে পারি? অ্যাডসেন্স ফর ইউটিউব একটা সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি যদি কোনো কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, সেটা আলাদা ব্যাপার। আর ইউটিউবের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো সেটা আলাদা জিনিস। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউবের সঙ্গে লিংক করাতে চান, তো ইউটিউবের জন্য আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে হবে। যদি আপনি ডাইরেক্টলি www.adsense.com এ যান, গিয়ে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন, সেটা কিন্তু ইউটিউবের জন্য কোনো কাজে লাগবে না। আপনার মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া, সেটা কমপ্লিট হবার পরে, মানে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম, ইউটিউবের আর্ন পেজের ওপরেই একটা অপশন পেয়ে যাবেন 3টে স্টেপে। স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। স্টেপ 1-এ থাকে এগ্রিমেন্ট, এটা খুব তাড়াতাড়ি ডান হয়ে যায়। আর স্টেপ 2-তে অ্যাডসেন্স তৈরি হয়। এখান থেকেই আপনাকে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে। এখান থেকে আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন, তখন অটোমেটিক্যালি আপনার ইউটিউবের সাথে অ্যাডসেন্স লিংক হয়ে যাবে। অনেকের সাথে এরকম হয় যে যখন তারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানায়, তখন তাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না। তাদের কাছে ইমেল চলে আসে যে ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনাদের হয়তো খেয়াল নেই, কোনো এক সময় হয়তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানিয়েছিলেন, যার কারণে অ্যাপ্রুভটা হচ্ছে না। আপনাকে তখন www.adsense.com এ গিয়ে ওই পুরনো অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হবে বা রিমুভ করে দিতে হবে, করে আবার নতুন করে ইউটিউবে এসে অপশন থেকে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে। কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করবেন তার উপর আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এর পরের প্রশ্ন হলো, অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডলার কবে থেকে আসা শুরু হয়? দেখুন, যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, যখন আপনার ভিডিওতে অ্যাড আসা শুরু হয়, সেই সময় থেকেই আপনার ডলার আসা শুরু হয়। কিন্তু এই ডলার সঙ্গে সঙ্গে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবে না। কখন আসবে? এখানে ইউটিউবাররা একটু কনফিউজ হয়ে যায়। ভালো করে ব্যাপারটা বুঝে নিন। আজ সেপ্টেম্বরের 7 তারিখ। এই সেপ্টেম্বর মাসে আপনি যা ডলার কামাবেন, সেটা পরের মাসে অ্যাডসেন্সের ব্যালেন্সের জায়গায় শো হবে। মানে সেপ্টেম্বরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আপনি যা ডলার ইনকাম করবেন, সেটা অক্টোবর মাসের 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনার অ্যাডসেন্সে ট্রান্সফার হবে। এই মাসে আপনার ব্যালেন্সে এই মাসের ইনকামটা কিন্তু আপডেট হবে না। ইউটিউব স্টুডিওতে আপনি দেখতে পাবেন যে কত ডলার আপনার হয়ে রয়েছে। অনেকে প্রশ্ন করেন যে এ মাসের ইনকামটা কি আমরা পাবো? এখন প্রশ্ন হচ্ছে যে আপনার অ্যাডসেন্সে যে অ্যাকাউন্ট আছে, সেখানে কি $100 কমপ্লিট হয়েছে? যে মাসে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে $100 কমপ্লিট হবে, সেই মাসের 21 তারিখ রাতে আপনার কাছে মেল চলে আসবে এই বলে যে আপনার পেমেন্টে আমরা সেন্ড করে দিয়েছি। কিন্তু ওই পেমেন্ট অবধি পৌঁছানোর আগে আপনাদের কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই। যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়,
আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তখন আপনাকে 4টে কাজ করতেই হয়, যেগুলো খুবই জরুরি। সব থেকে প্রথমে যেটা আসে সেটা হলো আইডেন্টিটি ভেরিফিকেশন। এই আইডেন্টিটি ভেরিফিকেশন তখনই করতে হবে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হবে। সাধারণত লোকে ওয়াইটি স্টুডিওতে ব্যালেন্স দেখে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কত ডলার হয়েছে। আপনাদের আগেই বলেছি যে অ্যাডসেন্স ব্যালেন্স আপডেট হয় প্রতি মাসের 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। ওই সময়ে যদি আপনার অ্যাডসেন্স ব্যালেন্স $10 হয়ে যায়, তো আপনার কাছে একটা মেল আসবে এই বলে যে আপনি আপনার আইডেন্টিটি ভেরিফাই করে নিন। আপনার অ্যাডসেন্সে $10 না হলেও যদি আপনার কাছে ইমেল চলে আসে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য, তো আপনি আইডেন্টিটি ভেরিফাই করে নিতে পারেন। যখন আপনি আইডেন্টিটি ভেরিফাই করেন তখন অটোমেটিক্যালি পিনের জন্য অ্যাপ্লাই হয়ে যায়। আপনার বাড়িতে চিঠি আসবে, চিঠিতে আপনার এই পিন নাম্বারটা থাকবে, এটা কয়েকটা ডিজিট থাকে, ওই নাম্বারটা আপনাকে অ্যাডসেন্সে লিখতে হয়। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে যদি আপনার বাড়িতে পিন না আসে, ভালো করে শুনে রাখবেন, অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে যদি আপনার বাড়িতে পিন না আসে, তাহলে অ্যাডসেন্সে গিয়ে রিসেন্ড পিনে ক্লিক করুন। এই রিসেন্ট আপনি 3বার করতে পারবেন। মানে প্রথমবার যখন অ্যাপ্লাই করেছিলেন তখন তো অটোমেটিক্যালি আপনার অ্যাপ্লাই হয়েই গেছিল। এছাড়াও আরো 3বার রিসেন্ট, মানে মোট 4বার আপনি পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরেও যদি না আসে, তাহলে আপনার আইডেন্টিটি কার্ডের ফটো পাঠিয়ে পিন ভেরিফিকেশন করতে হবে। তাহলে 2টো কাজ হয়ে গেল, আইডেন্টিটি ভেরিফিকেশন আর পিন ভেরিফিকেশন। এবং এরপরে আসছে তৃতীয় কাজ। তৃতীয় কাজটা হলো ট্যাক্স ফর্ম জমা করা। ট্যাক্স ফর্ম জমা করার কোনো শর্ত নেই যে $10 আপনার ব্যালেন্সে থাকতেই হবে, যে কোনো সময় আপনি জমা করতে পারেন। শুধু নাম ঠিক থাকতে হবে, অ্যাড্রেসটা ঠিক থাকতে হবে, সিটি, পোস্টাল কোড, এগুলো সব ঠিকঠাক থাকতে হবে। এবার 4 নম্বর কাজটি হলো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে। এই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশনটি আপনি পাবেন $100 কাছাকাছি যখন আপনার ব্যালেন্সটা চলে আসবে। ইউটিউব স্টুডিও তো নয়, কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনার $100 কাছাকাছি ব্যালেন্স চলে আসবে, সেই সময় আপনার কাছে অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন পাবেন। এই 4টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। কিছু রেয়ার কেসে আপনার পার্সোনাল ইনফরমেশন চায়, সেক্ষেত্রে একটা ওই ফর্ম আপনাকে দেওয়া হয় এবং সেটা ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে। যদি এরকম হয় যে অ্যাডসেন্স একজনের নামে আর ব্যাংক অ্যাকাউন্ট আরেকজনের নামে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আপনাকে ভেরিফিকেশন করতে হতে পারে। করতে হবেই এটা বলছি না, কিন্তু করতে হতে পারে। এবং তার জন্য আপনাকে আরো একটা ফর্ম ফিল আপ করতে হবে। নর্মালি 4টি কাজ আপনাকে করতে হবে। এক হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন, 2 নম্বর পিন ভেরিফিকেশন, 3 নম্বর ট্যাক্স ফর্ম জমা করা এবং 4 নম্বর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করানো। এই 4টি কাজ হয়ে গেলে এবং আপনার $100 যদি কমপ্লিট হয়ে যায়, পরের মাসের 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ইউটিউব স্টুডিও থেকে ব্যালেন্স চলে আসবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এবং সেই মাসেরই 21 তারিখ রাতে আপনার কাছে মেল চলে আসবে এই বলে যে আপনার পেমেন্ট সেন্ড করে দেওয়া হয়েছে। আগামী 5 বিজনেস ডে এর মধ্যে আপনার ব্যাংক দেখে নিন অ্যান্ড সো। ইমেলে এই যে লেখা থাকে যে 5 বিজনেস ডে এর মধ্যে আপনি আপনার ব্যাংকে টাকাটা পেয়ে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেটা দেরি হয়, 1 দিন, 2 দিন বা 7 দিন। এবং আপনারা চিন্তিত হয়ে পড়েন, যে চিন্তা করার কোনো কারণ নেই। যেদিন আপনি মেল পাবেন, অর্থাৎ 21 তারিখ রাত্রি বা 22 তারিখ সকালবেলা, সেদিন থেকে 15টি ওয়ার্কিং ডে আপনি ওয়েট করুন। মানে যে মাসে আপনি মেলটা পাচ্ছেন 21 তারিখ রাত্রিরে বা 22 তারিখ সকালে, পরের মাসে 7-8 তারিখ অবধি আপনি ওয়েট করুন। 99% তার মধ্যেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন। বাই চান্স যদি আপনি না পান, তবে আপনাকে ইউটিউবে যেতে হবে, ইউটিউব টিমের সাথে লাইভ চ্যাট করতে হবে, ওরা আপনাকে একটা ফর্ম দেবে, সেটা ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে। অ্যাডসেন্স নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে, যে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাচ্ছেন তখন সেটা ইন্ডিভিজুয়াল বানান, বিজনেস বা অর্গানাইজেশন বানাবেন না। বিজনেস বা অর্গানাইজেশন বানালে অনেক কিছু পেপারসের দরকার হয়, সেই সব পেপারস আপনার কাছে থাকবে না, থাকার কথাও নয়। এবং পরবর্তীকালে ইন্ডিভিজুয়াল থেকে বিজনেস বা অর্গানাইজেশনে বা বিজনেস বা অর্গানাইজেশন থেকে ইন্ডিভিজুয়ালে ট্রান্সফার করা সম্ভব হয় না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর সময় যে কান্ট্রি সিলেক্ট করেছেন, সেই কান্ট্রিরই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার। যে দেশটি আপনি সিলেক্ট করবেন, সেই দেশটির আইডেন্টিটি কার্ড আপনার কাছে থাকতে হবে।
আপনি আপনার ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যে কোনো কারোর নামে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করাতে পারে। অ্যাডসেন্সে $100 না হলে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন না। বা ধরুন আপনার অ্যাডসেন্সে $1000 রয়েছে, কিন্তু আপনি চাইছেন না যে এই মুহূর্তে সেটা ব্যাংকে নিতে, তো আপনি অ্যাডসেন্সে সেলফ হোল্ড লাগাতে পারেন। মানে ওই টাকাটা অ্যাডসেন্সেই থেকে যাবে, আপনি আপনার সময় মতন ব্যাংকে ট্রান্সফার করাতে পারেন, কিন্তু সেটা মাত্র 1 বছরের জন্য। অ্যাডসেন্সের উপর আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনি আপনার ভিডিও বারবার দেখছেন বা অ্যাড বারবার দেখছেন, তো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে এবং আপনার ওই চ্যানেল আর কোনোদিন মনিটাইজ হবে না। যদি আপনার বাড়িতে ওয়াইফাই রাউটার থাকে, সেই রাউটারের সাথে যত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যুক্ত থাকবে, সেই সব ডিভাইসগুলো থেকে যদি আপনি আপনার ভিডিও নিজে ওয়াচ করেন, যদি আপনার ভাই বোন রিলেটিভরাও ওই রাউটারের সঙ্গে যুক্ত ডিভাইস থেকে ভিডিও ওয়াচ করে, সেক্ষেত্রেও কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি ধরা হবে। অ্যাডসেন্স সম্পর্কে আমার যতটুকু জ্ঞান ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কাজে লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা অ্যাডসেন্সের কোনো বিষয়ে আমার জানা নেই কিন্তু আপনারা জানেন, তো আমাকে কমেন্ট করে জানান, পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো যুক্ত করে দেবো নাম সমেত। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।